হক বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আমি আনারুল ইসলাম। পশ্চিমবাংলায় মা মাটি মানুষের সরকার বা তৃণমূল কংগ্রেস সর্বদাই প্রচার করে আসছেন সংখ্যালঘু দরদি হিসাবে। তিনি যেন সংখ্যালঘুদের মুক্তির দূত, মুক্তির কাণ্ডারি। আর স্বভাবতই সংখ্যালঘুরা হয়ে উঠেছিলেন এই মা মাটি মানুষের সরকার বা তৃণমূল কংগ্রেস এর দুধেল গায়ে। যদিও কিছু মুসলিম এমএলএ এমপি এই পার্টির মধ্যে রয়েছেন, তাদের মধ্যে বেশ তাবড় তাবড় নেতা রয়েছেন। জনাব ফিরহাদ হাকিম সাহেব, জনাব হজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, যিনি আবার পশ্চিমবঙ্গের জমিয়াতে উলামায়ে হিন্দের দায়িত্ব সামলাচ্ছেন। হুমায়ুন কবির সহ, আইপিএস হুমায়ুন কবির সহ, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সহ আরও বহু মুসলিম এমএলএ রয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্য কথা বলার সাহস কারো নেই, সত্যটাকে কেউ উপস্থাপন করতেও পারে না। সংখ্যালঘুদের হক তারা আদায় করতে অক্ষম। একজন সাংবাদিক ফিরহাদ হাকিম সাহেবকে প্রশ্ন করলেন ওবিসি নিয়ে। ফিরহাদ হাকিম সাহেবের স্পষ্ট বার্তা, ওবিসির সমস্যা থাকলে আমার বাড়িতে আসুন, আমি সমাধান করব। বাকি প্রশ্নের উত্তর না দিয়ে তিনি সোজা তার নিজের গাড়িতে উঠে গেলেন। এই হলো পশ্চিমবাংলায় সংখ্যালঘু দরদি মুসলিম মুখ। তাহলে কাকে ভরসা করবেন সংখ্যালঘুরা? কাকে ভরসা করবেন? টিএমসি? একদিকে তো বিজেপির ভয়, বাঘের ভয়ে পুকুরে লাফ দিয়ে বা বাঘের ভয়ে নদীতে লাফ দিয়ে কুমিরের গালে পড়া নয় তো। তাহলে বিকল্প হিসেবে কাকে নির্বাচন করবেন? প্রশ্ন রইল আপনাদের কাছে, আপনাদের ইচ্ছা। তবে এমন একজনকে নির্বাচন করুন যে সত্য এবং সঠিক পথের সন্ধান দেবে, সকল নাগরিককে যাতে মানুষের মতো এবং সমান অধিকার প্রদান করবে, তাকেই আপনারা নির্বাচন করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।